আজকে জাতীয় পর্যায়ে যে একটা তাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা সহ জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছে, সেই কমিশনের বলতে পারেন এটা একটা পরিচিতি সভা, একটা সেরিমোনিয়াল প্রোগ্রাম হয়েছে। যেহেতু সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিল এবং সংস্কার কমিশনগুলো ছিল, তাদের রিপোর্ট তো মোটামুটি রাজনৈতিক দলগুলোর হাতে আছে। বিভিন্ন রাজনৈতিক দল সেগুলো নিয়ে কিছু কথা বলেছে, তার মধ্যে গণহত্যা ঘটিয়েছে, ভোট ডাকাতি করেছে, অর্থনৈতিক লুটতরাজ করেছে, জনগণের উপর আক্রমণ করেছে। একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার নিয়ে একটা পলিটিক্যাল রেজাল্ট খুঁজে তারা এই কাজগুলো করেছে। যে কোনো সংজ্ঞায় এটা একটা টেররিস্ট অর্গানাইজেশন। এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে সরকারের কাছে আবেদন জানিয়েছি যে সরকারিভাবে যেন তাদেরকে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে আখ্যায়িত করা হয় এবং নিষিদ্ধ ঘোষণা করা হয়। একই সাথে আজকের প্রসঙ্গের বাইরে আরেকটা আলোচনা আমরা নিয়ে এসেছিলাম এনডিএম এর পক্ষ থেকে, সেটা হলো জাতীয় নির্বাচনের আগে যেন কোনোভাবেই স্থানীয় নির্বাচন না করা। বিশেষ করে প্রায় বেশিরভাগ রাজনৈতিক দলই ইনক্লুডিং আমরা সহ এই বক্তব্যটি বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মোটামুটি আমরা সকলেই একমত। তো আমাদের যদি আওয়ামী লীগ নিষিদ্ধে ঐক্যমত থাকে, আমরা চেয়েছিলাম যে আজকের এই মিটিং থেকেই আওয়ামী লীগের বিষয়ে একটা সিদ্ধান্ত হোক, যেহেতু আরও বেশ কিছু বিষয় রয়েছে, যেমন জাতীয় নির্বাচন আগে হবে না স্থানীয় নির্বাচন আগে হবে। এখানে আপনারা জানেন যে বিভিন্ন রাজনৈতিক দলের ইতিমধ্যেই নির্বাচন কেন্দ্রিক একটা জোট বা অ্যালায়েন্স হয়েছে। কাজে সেক্ষেত্রে ওই দল বা জোটের অবস্থানটা আলাপ আলোচনার সাপেক্ষে একদিকে। তো যদিও বেশ কিছু দল এটা বোঝাতে চেয়েছে যে স্থানীয় নির্বাচন যদি আগে হয় তৃণমূলে সংঘাত সহিংসতা বাড়বে, আওয়ামী লীগ মাথাচাড়া দেবে, কিন্তু আমার মনে হয় যেটি তাদের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ না। কারণ স্থানীয় নির্বাচন এখন হলেও টুকটাক ঝামেলা হবে, নির্বাচনের পরে হলেও হবে। বরঞ্চ আমরা দেখেছি যে গত 53 বছরের ইতিহাসে নির্বাচিত সরকারগুলো যত ফেয়ার ভোটেই ক্ষমতা আসুক, স্থানীয় নির্বাচনেও তাদের একটা প্রভাব থাকে। আমরা পরিষ্কারভাবেই জানিয়েছি যে